অবশেষে কার্যকর নবম পে স্কেলে সুখবর দিলেন আমির খসরু। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এলো বহুল প্রতীক্ষিত সুখবর। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের আলোচনা, প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার পর অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট বার্তা দিয়েছেন, পে স্কেল কার্যকরের পথে আর কোনো বড় বাধা নেই, এখন সময় শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অর্থ উপদেষ্টা তার সাম্প্রতিক বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে চলা হিসাব নিকাশ, আর্থিক সক্ষমতা যাচাই এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন। তিনি জোর দিয়ে জানান, সরকার চায় এই পে স্কেল এমনভাবে বাস্তবায়ন হোক যাতে একদিকে চাকরিজীবীরা ন্যায্য সুবিধা পান, অন্যদিকে দেশের অর্থনীতিতেও যেন চাপ না পড়ে। তাই পরিকল্পিত ও টেকসই উপায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল চূড়ান্ত করা হচ্ছে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন তা এবার পূরণ হতে যাচ্ছে। অর্থ উপদেষ্টার ভাষায়, এবার আর দেরি নয়, প্রক্রিয়া শেষ পর্যায়ে, খুব শিগগিরই কার্যকর করা হবে। সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। চূড়ান্ত অনুমোদন মিললেই গেজেট প্রকাশ করা হবে এবং নির্ধারিত সময় থেকে বেতন ভাতা নতুন স্কেল অনুযায়ী গণনা শুরু হবে। এতে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর আর্থিক স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, এই সিদ্ধান্ত শুধু বেতন বাড়ানো নয়, বরং কর্মোদ্যম বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার একটি বড় পদক্ষেপ। তিনি সবার ধৈর্যের প্রশংসা করেন এবং বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজই এখন মূল লক্ষ্য। বহু প্রতীক্ষার পর নবম পে স্কেল কার্যকরের দ্বারপ্রান্তে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। এখন সবার চোখ আনুষ্ঠানিক ঘোষণার দিকে, যা যে কোনো সময় আসতে পারে। অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল প্রণয়নে সরকার অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আদায়ের পরিমাণ, উন্নয়ন ব্যয় এবং ভবিষ্যৎ বাজেট কাঠামো সবকিছু বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আর্থিক সামঞ্জস্য বজায় রেখেই কর্মচারীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের ওপর যে চাপ তৈরি হয়েছে সেটি সরকার গুরুত্ব সহকারে দেখছে। সেই কারণেই নবম পে স্কেলকে শুধু বেতন বৃদ্ধি হিসেবে নয়, বরং একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা ও অন্যান্য সুবিধাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়ার বেশিরভাগ কাজ শেষ। এখন চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারির অপেক্ষা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এটি নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা দ্রুতই এর সুফল পেতে শুরু করবেন। সবশেষে তিনি সবার কাছে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, ইতোমধ্যেই যে অগ্রগতি হয়েছে তা প্রমাণ করে নবম পে স্কেল এখন আর কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। তাই সরকারি চাকরিজীবীদের জন্য এটি সত্যিই একটি বড় সুখবর, যা খুব শিগগিরই আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে।